বড় হচ্ছে, তুমি দাও একটা কিছু, যা হোক কিছু, এই কাটি নয়, ওই ইট ফিট দাও, যা হোক কিছু হচ্ছে। কত সুন্দর হচ্ছে দেখ গাছটা, দারুণ আছে না? মানি প্ল্যান্ট। এটা বাড়ছে না? এটা বাড়ছে বল। আর এটা পাতা ছেড়েছে, এভাবে দিয়ে ভালো না? এভাবে থাকবে তো? ছাড়ো তবে তো দেখতে পাবো। দাঁড়াও, আমাকে দিতে হবে তো। এটা এইভাবে থাক, ওকে? মুড়িয়ে দিল যে যা। না মরে যাবো কেন, এই তো বাড়বে তো এবার, ঠিকই তো আছে, থাক তাহলে। হ্যাঁ। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকের রেসিপি হচ্ছে চুনো মাছের চচ্চড়ি। তো চুনো মাছের চচ্চড়িতে কি কি মশলা দিচ্ছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। ঝুড়ো মাছের চচ্চড়ি করার জন্যে এই যে প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঝুড়ো মাছগুলো। এবার আমি এটা রান্নার জন্য এই যে ঝুড়ো মাছটা রান্না করার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। খুব পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি চুনো মাছটা চচ্চড়ি করার জন্য। মাছ চচ্চড়ি করার জন্য কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেবো। আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। তেল ছিটকাচ্ছে, তার জন্য তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এই যে বন্ধুরা, লবণ দিলে তেলটা ছিটকাবে না। এবার একবার নেড়ে দেবো। গড়িয়ে পানি দিয়ে দেবো। কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। সামান্য একটুখানি ধনিয়া পাতার পেস্ট দিয়ে দেবো। দিলে খুব সুন্দর ফ্লেভারটা আসে, তার জন্য। চুনো মাছে তো দিলে আর কোনো কথাই হবে না, খুব ভালো লাগে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, তার জন্য আর কোনো গুঁড়ো লঙ্কা আমি দেবো না। হলুদ দিয়ে দেবো। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো সামান্য মতো, আমার পছন্দ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। অল্প চিলি ফ্লেক্স দেবো। চিলি ফ্লেক্সটা দিলে এই রান্নাটার মধ্যে খুব ভালো লাগে। চিলি ফ্লেক্সটা দিলে এর মধ্যে চুনো মাছের না মানে খুব ভালো লাগে, ওপরে ভাসে, খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার আমি একবার ভালো করে নেড়ে নেবো। সামান্য অল্প মিট মশলা দেবো। আবারও একবার নেড়ে দেবো। সামান্য একটু পানি দিয়ে দেবো এর মধ্যে। এবার একবার ঢেকে দেবো বন্ধুরা, একবার ঢেকে দেবো। তেলটা ছেড়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আবারও একবার নেড়ে দেবো ভালো করে। সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো। আবারও একবার ভালো করে নেড়ে দেবো।
একটুখানি টমেটো কেচাপ দিয়ে দেবো, আবারও নেড়ে দেবো, আবারও ভালো করে নেড়ে দেবো। এটা যত সুন্দর কষাটা হবে তত সুন্দর রান্নাটা হবে, খেতেও অতটাই সুন্দর হবে। এবার একটু পানি দিয়ে দেবো এর মধ্যে। এবার আগে থেকে ধুয়ে রাখা কুচু মাছগুলো দিয়ে দেবো। আলতো হাতে হালকা করে একবার নেড়ে দেবো। এবার একবার ঢেকে দেবো। হয়ে গেছে, ঢাকনা খুলে একবার দেখে নেবো রান্নাটা আমার হয়ে গেছে কিনা। 100% হয়ে গেছে রান্নাটা আমার। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এবার নামিয়ে নেবো। দারুণ হয়েছে না? আমার চুনো মাছের চচ্চড়ি কত সুন্দর হয়েছে, তোমরা দেখো। তোমরাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর হয়। দেখো কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চুনো মাছের চচ্চড়ি রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। চুনো মাছ আমরা সবাই ভালোবাসি কম বেশি। চুনো মাছ চোখের জ্যোতির পক্ষে ভালো খুবই। তো আমি যেভাবে যে প্রসেসে রান্না করেছি, যেভাবে মশলা দিয়েছি, তোমরাও এইভাবে দিও, একবার হলেও বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।